ও ভাই, মতিঝিল যাবেন? তাহলে আপনি বাইক রাখেন, আমার সঙ্গে দৌড়ান, আরো আগে যাইতে পারবেন। এইভাবে আপনি মতিঝিল আজকে 2 ঘন্টাও যাইতে পারবেন না। 30 কিলোমিটার গতি মেনে চলছে মোটরসাইকেল, যা হার মানাচ্ছে ধীরে দৌড়ানোকেও। তাই দৌড়ে গন্তব্যে যাওয়া ব্যক্তি মজা করে বলছিলেন, বাইক রাখেন, আমার সঙ্গে দৌড়ান। বাইক রেখে আপনিও দৌড়ান, আগে পৌঁছাতে পারবেন। সম্প্রতি সড়ক মহাসড়কে যান চলাচলে গতি নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় 30 কিলোমিটার গতিতে চলতে হবে মোটরসাইকেলকে। তবে সরকারের এই সিদ্ধান্ত বাইকারদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাইক চালকদের। তারা বলছেন, রিকশাও এত কম গতিতে চলে না, তাহলে মানুষ কেন বাইকে উঠবে? 30 কিলো তো গরুর গাড়িও চলে না বর্তমান ঢাকা শহরে। আর ওনারা বলে 30 কিলোমিটার গতিতে বাইকছে। এই এক্সেলেটরটা হাতে নিলে রাস্তা একটু ফাঁকা থাকলে অটোমেটিক 60-70 গাড়ি উঠবে। মূলত সামাল দেওয়া পারে না, ট্রাফিক সমস্যা হইলো এই জায়গায়। কথা বুঝছেন? রাস্তাঘাটে যা দেখেন এই যে রোদের মধ্যে না একটা ট্রাফিকও নাই, সব ভিতরে বয়ে রয়েছে। আর এই রিক্সার আড়ালে লুকায় থাকে, কে একটু ফাউল করলো টুস করে যা ধৈর্য। সচেতনমূলক কোনো বার্তা নাই, চাবিটা নিয়ে মামলা। 30 কিলোমিটার যদি সরকার নিয়ম করে থাকে তাহলে তো বাইকে যাওয়ার প্রয়োজন না, তাহলে রিক্সায় যাওয়া যেতে পারে মানুষ। কারণ একটা রিক্সার গতিবিধি কিন্তু তার চাইতে অনেক বেশি। এটা বাইক যদি এই 30-এ চলে, পিছন তো রিক্সা এসে মেরে দিবে বাইকের। মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে বাইকের গতি কমানোর কথা বলা হলেও বাইকাররা দাবি করছেন বরং এতে বাড়বে দুর্ঘটনা। কিন্তু যারা রাইড শেয়ার করে তাদের কারণে দুর্ঘটনা হয় না। আমার হলো নিজের টাকা কিনা বাইক, আমার রক্ত ঘামানো টাকা কিনা বাইক। যারা বাপের টাকায় বাইক কিনে শুধু ওই যে ইনকাম নাই, বাপের টাকায় তেল খরচ করে মনে করেন রাস্তা দিয়ে ঘোরে, এদের বাইকের স্পিড সবসময় 100-এর উপরে থাকে। আমাদের কিন্তু যারা রাইড শেয়ার করে, আমি মনে করি 50-60-এর উপরে তাদের স্পিড যায় না হাইওয়ে হইলেও। হ্যাঁ, 30 কিলোমিটার চললে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখানে একটা প্রাইভেট কার দেখেন এই চলতেছে, ঠিক আছে, হঠাৎ করে প্রাইভেট কার একটা ডাইন থেকে বাম লেনে চলে গেলেই মনে করেন ঝামেলা। কিন্তু রাস্তাটা কিন্তু অত বড় না। আর বাইক তো আপনার মনে করেন চিপা চাপা দেওয়া চলে যায়। মানে বর্তমান বাংলাদেশের জ্যামের যে অবস্থা। জরুরি প্রয়োজনে রাজধানী ঢাকায় নিয়মিত বাইকে চলাচল করেন অনেক যাত্রী। দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে তারা 10 টাকার বাস ভাড়ার পরিবর্তে 100 টাকা খরচ করে বাইক ভাড়া করেন। যাত্রীরা বলছেন, বাইকের গতি কমিয়ে দিলে তাদের জরুরি প্রয়োজনে যাতায়াত করতে সমস্যা হবে। জরুরি কাজ থাকলে তো স্পিডটা, জরুরি কাজ না থাকলে তো আমরা বাসে যাই বা বিভিন্ন, ঠিক আছে, সিএনজি যাই, ঠিক আছে, ওটা স্লোভাবে যাইলেও আস্তে যাইলেও ওটা সমস্যা নাই। আমাদের ইমার্জেন্সির কারণে তো আমরা বাইকে যাই। এটা তো সবারই সমস্যা, আর আমরা তো উঠি একটু দূরত্ব যাওয়ার জন্য। হ্যাঁ, ইমার্জেন্সিতে ওটা যদি একটা ইন্ডিকেটর থাকে, মানে বাইকেও যদি এরকম একটা ইন্ডিকেটর থাকে তখন এটা আসলে ভালো, কিন্তু না হলে তো মানুষ বুঝবেও না, আর ওই রকম মানুষ কোঅপারেট করবেও না। বাইকারদের অভিযোগ, অনেকে চাকরি না পেয়ে মোটরসাইকেল চালিয়ে সংসারের খরচ মেটান, কিন্তু বিভিন্ন নিয়ম করে তাদেরকে সমস্যায় ফেলা হয়। বাইরে নিরুপায়, আত্মহত্যা করার কোনো উপায় নাই। আমাদের এই রাইড শেয়ারিংয়ের উপরে আমাদের ফ্যামিলি চলতেছে। আমার 2টা বাচ্চা লেখাপড়া করে, আমার বাবা মা, আমার ওয়াইফ, 3জন ডায়াবেটিসের পেশেন্ট। আমি রাইড শেয়ার করি। একটা অটো রিক্সা চলতেছে মেন রোডে, আপনি বললেন 30 কিলোমিটার, একটা অটো রিক্সা যায় 40-50 কিলোমিটার স্পিডে, আর একটা হুন্ডা কি 30 কিলোমিটার? এটা কি পসিবল বলেন? এটা পাগলের প্রলাপ না? এটা লক্ষ কোটির উপরে মনে হয় যে যুবক বেকার। তো আমি মনে করি যে এই বাইক রাইড শেয়ার করে মানুষ, আমরা অনেকেই শিক্ষিত বেকার আমরা। হ্যাঁ, আমি একজন ইন্টারমিডিয়েট পাস করে রাইড শেয়ার করতেছি। তো সরকার যে বারবার নিয়ম করে, এটা সরকারের মানে হতাশা, আমরা যারা রাইড শেয়ার করি এটা হতাশার ভিতরে পড়ে থাকি। লক্ষ বেকারের এই বাংলাদেশে অনেক তরুণের ভরসাই বাইক চালিয়ে চালান তাদের সংসার। কিন্তু সরকারের একের পর এক নিয়মে বাইক চালানো তাদের কঠিন হয়ে যাচ্ছে। তাদের দাবি, বাইক চালানো একের পর এক কঠোর নিয়ম বন্ধ করে কিছুটা শিথিল করার। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।